এই অনুষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা। প্রথমে আমি একটি জিনিস খেয়াল করেছি, যারা ছেলে মেয়েদের পিতা এখানে নেই। আমাদের গ্রামে অনেক সিনিয়র মানুষ রয়েছেন, হাতে গোনা এখানে 10 জন লোক রয়েছেন, আর বাকি যারা আছেন তারা এখানে উপস্থিত নেই। আমি বলেছিলাম, আমি আমাদের যারা এই আয়োজক তাদেরকে একটু আশ্বাস দিয়েছিলাম এইভাবে, যে তোমরা যেভাবে মানুষ ডাকার চিন্তা ভাবনা করছো সেভাবে কিন্তু মানুষ তোমরা পাবে না। কারণ আমাদের এই অত্র এলাকায় একটি জিনিস সবসময় চাবে না, এই জন্যে যে ভালো পথে গেলে তাদের যে অভ্যাস, তাদের যে জন্মগত অভ্যাসে পরিণত হয়ে গেছে এই নেশা, এর কারণে যারা বিক্রি করে তারা উপস্থিত থাকবে না। বাড়িতে থেকেছি, তো আমি আশা করেছিলাম যে আমার অত্র এলাকার, আমার উত্তর মিরিক বাংলা সহ চকামতর গোটা সহ বিভিন্ন স্তরের মুরব্বীরা এখানে আসবেন এবং এই ধরনের যারা উদ্যোক্তা তাদেরকে উৎসাহ দেবেন, এটা আমার আশা ছিল। নেশা করতে টাকা লাগে, আপনি ভালো কাজ করতে কিন্তু টাকা লাগে না। আপনি খারাপ কাজ করবেন, অর্থ ব্যয় হবে। ছেলে মদ খেয়েছে অথবা মদ খাননি, উনি আগে বুঝতে পারেন নাই, কিন্তু রাস্তা দিয়ে তাল বেতাল ভাবে হেঁটে যাচ্ছে। তখন উনি এই জিনিসটা ফলো করলেন। ফলো করার পরে উনি দেখলেন, তার সামনে গিয়ে দেখলেন যে ওনার নিজের পুত্র সন্তান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র সন্তান, দেখেন কেমন শাসক ছিলেন। উনি তার পুত্র সন্তানকে বিচার করলেন 100 দুর্রা মেরে। উনি যেহেতু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী, আর ওমর সাহেব কি কথা বলা যায়, তবে আমি একটি কথা বলে দিচ্ছি আজকে, সে যত বড়ই প্রভাবশালী লোকের ছেলে হোক না কেন, যত বড়ই প্রভাবশালী লোক হোক না কেন, যত টাকার মালিকই হোক না কেন, যদি আপনার কাউকে ধরতে পেরেছেন যে উনি গাঁজা বেচছে, উনি গরু বেচছে, উনি ইয়াবা বেচছে, উনি হিরোইন বেচছে, তাকে ধরেন, তাকে ধরে পুলিশে সমর্পণ করেন। পুলিশ সবসময় তৎপর, আপনারা চাইলেই পুলিশ ডাকা সম্ভব। আপনারা ধরেন, আমাকে বলেন, বললেন তার বাড়ি বা পাহাড়া বসাই দেন। আজকে যারা এখানে আসেননি, যারা নেশা বিক্রি করে, গাঁজা বিক্রি করে, হিরোইন বিক্রি করে, যারা এখানে আসেননি, তাদের বাড়িতে সোর্স লাগিয়ে দেন। কোথায় বেচছে, বেচছে না কোথায়, কোন মাঠে বেচছে, কোন ঘরে বেচছে, কোন বাগানে বেচছে, এটা আপনারা সোর্স লাগান। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আপনাদের মাদক নিয়ে যদি কাউকে কিছু হয়ে যায়, আমি সব দায়িত্ব গ্রহণ করব, আপনাদের আশ্বস্ত করছি। কারণ মানুষকে বোঝালে বোঝে, কিন্তু মানুষ যদি না হয় তাহলে মানুষের যে কথা বলেছে এলাকার জনগণ, এলাকার মানুষ, এলাকার প্রতিনিধি, তোমরা যদি এই পদে থাকো তাহলে তোমাদের কপালে দুঃখ আছে, তাহলে অবশ্যই 100টার মধ্যে 5টা মানুষ হলো শুনতো। কিন্তু যারা এই ব্যবসার সঙ্গে জড়িত, যারা খাওয়াছেন, পুলিশ গাঁজা খাওয়ার নাম ভুলে যাবেন, এলাকা দূষণ করার কথা ভাবতেও একবার ভয় লাগবে যে এলাকাতে এই কাজ করলে পারে, কপালে দুঃখ আছে। যাই হোক, শ্রদ্ধা এবং উপস্থিত সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা যেনারা কষ্ট করে বসে আছেন এবং যেনাদের সন্তান রয়েছেন, তেনারা অবশ্যই বাসায় গিয়ে তাদেরকে এই কথাগুলো বলবেন। আরেকটি কথা, আমি চকামতপুর, উত্তর মিরিক বাঘা, পুরালটাই এবং বাজুবাগার কিছু অংশ এবং বলিহার হাজিপাড়ার কিছু অংশ কিছু লোক নিয়ে একটি কমিটি বানিয়ে দেব। সেই কমিটির দায়িত্ব কারো উপরে দিয়ে দেব। সেই কমিটি যখন যেটা রয়েছেন, একটি কথা বলি, আপনারা অনেকে হয়তো জানেন না, মা জানেন না, হয়তো পিতাও জানেন না, আপনার ছেলে পরিশেষে
উপস্থিত সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, শিক্ষায় জাতির মেরুদণ্ড আমাদের এই চক্রান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষিত হোক এবং উপস্থিত সবাই এখানে যারা আছেন শিক্ষায় মনোবেশন করুন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম।